ঘটনা শনিবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা তারাগঞ্জ এলাকায় জাতীয় সড়কে যাত্রী বোঝাই ধুবড়ীগামী এনবিএসটিসির বাস এবং ইট বোঝাই ছোট চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর থাকায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাসের চালক গোবিন্দ ঘোষ, রতন ঘোষ এবং কন্ডাক্টর। শনিবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা তারাগঞ্জ এলাকায় জাতীয় সড়কে যাত্রী বোঝাই ধুবড়ীগামী এনবিএসটিসির বাস এবং ইট বোঝাই ছোট চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর থাকায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করেছেন কর্তব্যরত চিকিৎসক। আহতরা হলেন সরকারি বাসের চালক গোবিন্দ ঘোষ, রতন ঘোষ এবং কন্ডাক্টর কল্লোল দাস ও ছোট চার চাকার গাড়ির চালক আনিসুল শেখ। ছোট চার চাকার গাড়িটির চালক গুরুতর থাকায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করেছে কর্তব্যরত চিকিৎসক। আহত যাত্রীর নাম জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে সরকারি বাসের চালক গোবিন্দ ঘোষ জানিয়েছেন, রায়গঞ্জ ডিপো থেকে কোচবিহার হয়ে ধুবড়ীগামী নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যাত্রীবাহী বাসটি 20 থেকে 25 জন যাত্রী নিয়ে ধুবড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। তারাগঞ্জ এলাকায় বিপরীত প্রান্ত থেকে আসা একটি ইট বোঝাই ছোট চার চাকার গাড়ির সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় সরকারি বাসের দুই চালক, কন্ডাক্টর সহ এক যাত্রী আহত হয়েছে। রাখছি সেই ছবি যে এই যে মুখোমুখি সংঘর্ষে কি পরিস্থিতি। বাসের সাথে ইট বোঝাই যে গাড়ি ছোট চার চাকার একেবারে দুমড়ে মুচড়ে গেছে, কিন্তু সেই পরিস্থিতি তুলে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে এই মুহূর্তে। এবং এই যে বাসের যে যাত্রী তারা কিন্তু আহত হয়েছেন এবং তাদের প্রত্যেককেই নিয়ে আসা হয়েছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। এবং তাদের মধ্যে ছোট চার চাকার গাড়ির যে চালক তার অবস্থা অত্যন্ত গুরুতর থাকায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করেছে কর্তব্যরত চিকিৎসক। ঘটনার খবরে ঘটনাস্থলে ছুটে এসেছে বক্সিরহাট থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটো উদ্ধার করেছে পুলিশ। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি মজনু। মজনুর কাছ থেকে জেনে নেব, মজনু, এই যে ভয়াবহ একেবারে দুর্ঘটনা, ঠিক এখন কি পরিস্থিতি রয়েছে আর এই যে আহত যারা রয়েছেন তাদের কি পরিস্থিতি, মজনু জানাও। সর্বমোট কিন্তু 5 জন আহত হয়েছেন। তাদের মধ্যে হচ্ছে বাস, যে সরকারি বাস রয়েছে, 2 জন চালক রয়েছেন, একজন কন্ট্রাক্টর রয়েছেন, একজন যাত্রী রয়েছেন এবং যে গাড়িটার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অর্থাৎ ইট বোঝাই একটি পিকআপ ভ্যান, সেই পিকআপ ভ্যানের চালক তিনি কিন্তু গুরুতর অবস্থায়, তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল থেকে দ্রুত গতির সঙ্গেই জেলা হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। এবং বাকি যে 4 জন অর্থাৎ সরকারি বাসের 2 জন চালক, কন্ট্রাক্টর এবং একজন যাত্রী, তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। দুর্ঘটনা যেটা আমরা দেখো জানতে পেরেছি যে ঘটনাটি তুফানগঞ্জ 2 ব্লকের তারাগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা। আমরা ঘটনাস্থলে পৌঁছে যেটা জানতে পেরেছি যে রায়গঞ্জ থেকে একটি সরকারি বাস, এনবিএসটিসির যে বাসটি, সেটা 20 থেকে 25 জন যাত্রী নিয়ে অসমের ধুবড়ীর উদ্দেশ্যে রওনা দেয় এবং তারাগঞ্জ এলাকায় পৌঁছলে বিপরীত প্রান্ত থেকে একটি ছোট চার চাকার গাড়ি, ইট বোঝাই ছোট চার চাকার গাড়ি আসলে মুখোমুখি সংঘর্ষ হয় এবং তীব্র শব্দ পেয়ে কিন্তু আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং যে ছোট চার চাকার গাড়িটি অর্থাৎ পিকআপ ভ্যানটি, সেই গাড়িটির কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যায়, সামনটা একেবারে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে সেই চালককে দ্রুত গতির সঙ্গে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠায়। তারপরে সেখান থেকে কিন্তু কোচবিহারে পাঠায়। তারপর যে বাকি যে 4 জন রয়েছেন সরকারি গাড়ির যে 2 জন চালক, একজন কন্ট্রাক্টর এবং একজন যাত্রী, তাদেরকে তুফানগঞ্জ হাসপাতালে আনলে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। পরবর্তীতে কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে বক্সিরহাট থানার পুলিশ। দুর্ঘটনা দুটো গাড়িকেই কিন্তু উদ্ধার করেছে। রাধা, মজনু, এই যে পুলিশের তরফ থেকে পরে কি জানানো হলো, এই যে মুখোমুখি একেবারে সংঘর্ষ, তারা কি জানিয়েছে? 2 গাড়ির চালক কি জানিয়েছে? মজনু, একজন তো অসুস্থ হয়েছে, যে ঠিক কি কারণে, মানে একেবারে কি স্পিডে ছিল জন্য, সেই জন্যই কি এই দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ? পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে মজনু? দেখো, পুলিশের তরফ থেকে কিন্তু সেটা জানানো হয়নি। যেহেতু আমরা চালকের সঙ্গে কথা বলেছি, এক সরকারি বাসের চালক, তিনি কিন্তু জানিয়েছেন বেসরকারি গাড়িটি অর্থাৎ যে পিকআপ ভ্যানটি, বোঝাই পিকআপ ভ্যানটি, সেই গাড়িটি কিন্তু কোচবিহার দিকে যাওয়ার পথেই একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে এই সরকারি বাসটিতে ধাক্কা মারে, এমনটাই কিন্তু সরকারি বাসের যে চালক তিনি কিন্তু দাবি করছেন। তারপরেই তো ইট বোঝাই যে গাড়ির চালক, তার অবস্থা কিন্তু গুরুতর থাকায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তীতে কিন্তু ছুটে আসে পুলিশ ঘটনাস্থলে। তবে নিয়ন্ত্রণ হারিয়েই যে ঘটনাটি ঘটেছিল, দুর্ঘটনাটি ঘটেছিল, সেটা এমনটাই অনুমান কিন্তু করা যাচ্ছে। মজনু অনুমান করা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছে? মজনু সেই সময় নিশ্চয়ই প্রত্যক্ষদর্শী এরকম ছিলেন, তারা কি জানাচ্ছে? দেখো, রাস্তাটি একেবারে শুনশান ছিল সেই সময়টা, প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলে ছিল না, তারা কিন্তু কেউ মুখ খুলতে চাননি যে কিভাবে ঘটনাটি ঘটেছিল। রাধা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি মজনুর সাথে, জানলাম বিস্তারিত যে এই যে ছোট চার চাকার ইট বোঝাই গাড়ির সাথে এনবিএসটিসির যে গাড়ি, অর্থাৎ কোচবিহার হয়ে ধুবড়ীগামী নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যাত্রীবাহী বাসটিতে কিন্তু 20 থেকে 25 জন যাত্রী নিয়ে ধুবড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং তারাগঞ্জ এলাকায় বিপরীত প্রান্ত থেকে আসা একটি ইট বোঝাই ছোট চার চাকার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং ঘটনায় সরকারি বাসের 2 চালক, কন্ডাক্টর সহ এক যাত্রী আহত হয়েছেন। তাদের প্রত্যেককেই কিন্তু নিয়ে আসা হয়েছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে এবং তাদের মধ্যে এই যে ছোট চার চাকার গাড়ির যে চালক, তার অবস্থা কিন্তু একেবারেই গুরুতর এবং তাকে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে স্থানান্তরিত করেছেন এবং ঘটনার খবরে ছুটে এসেছে বক্সিরহাট থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটোকে উদ্ধার করেছে কিন্তু পুলিশ। লোড করে নিয়ে এসেছিল বাড়িতে, রাত্রি আসছিল, সকালে বাড়ি যে কাল থেকে যাওয়ার উদ্দেশ্যে। এখন রাস্তা হচ্ছে এরকম হয়ে গেল। সরকারি বাসের সাথে ধাক্কা হ্যাঁ, লাগে না? সরকারি বাসে ওই বাসটা। সরকারি বাসে শোনা যাচ্ছে যে একজন যাত্রী সহ স্টাফ 3 জন, মোট 4 জন আহত হয়। আর আপনার গাড়ির চালক? সরকারি বাসে যাত্রী মানে কি, আমরা তো যাত্রীর ব্যাপারটা দেখি নাই। হ্যাঁ, কারণ এখানে এসে দেখি চালক আর একজন হ্যাঁ। ছিল, ওর নানা বাড়ি যেতে ছিল, ইট একটা বাচ্চা ছিল। হ্যাঁ, তো ওই বাচ্চাটার সঙ্গে মানে ওই বাচ্চাটাও ছিল সাথে গাড়ির মধ্যে, ওই বাচ্চাটা আর ড্রাইভার ছিল। তো ওই যাওয়ার পথে এখানে এমন হয়ে গেছে। আর আপনাদের যে এই যে গাড়িটা, ইট ভর্তি গাড়িটা, এনার চালক কোথায় আছেন? হসপিটালে আছে এখন। ওনার কি নাম? ওর নাম হচ্ছে আনিজুল শেখ।